মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আগেই আবারও রক্ত ঝরল লেবানন থেকে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলাটি ইসরায়েলি বাহিনীর চালানো হতে পারে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মুহূর্তের মধ্যে একটি বিস্ফোরণে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত যানবাহন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলার লেবানিজ রেড ক্রসের 4 জন প্যারামেডিক আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন করে মাত্রা পেয়েছে। কয়েক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে ছিল এটি সবচেয়ে বড় সামরিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এর কিছুক্ষণ পর ইরানের খাতাম আল আনবিয়া সদর দপ্তর জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান স্থগিত করছে, তবে লেবাননে নতুন করে হামলা হলে তার জবাব দেওয়া হবে বলে সতর্ক করে তেহরান। বিশ্লেষকদের মতে এই হামলায় মধ্যপ্রাচ্য শান্তি ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল করে তুলতে পারে। কারণ যুদ্ধবিরতির পর যে স্থিতিশীলতা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। টাইরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী আর বিস্ফোরণের শব্দ হয়তো থেমে গিয়েছে, কিন্তু নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আশঙ্কা এখনও কাটেনি। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।